শারীরিক মানসিক দুই দিক থেকে আমার রাসূল শান্তি পাইতেন। সেই খাদিজাতুল কুবরা যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, আমার রাসূল একেবারেই ভেঙে পড়লেন এবং তার 3 দিন পর চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিলেন। রাসূলের দুই দিক থেকেই দুর্বল হয়ে গেলেন। আমল হুজুন বলা হয়, সেই বছরটাকে আমল হুজুন আর দুঃখের বছরকে বলা হয়। এরপরে আমার বন্ধু 11তম বছরে তাইফের ময়দানে কালেমার দাওয়াত দিতে গেলেন, সেখানে রক্তাক্ত হলেন। পাথর মেরে আমার রাসূলকে অনেক কষ্ট দিয়েছেন। এরপরে নবুয়তের 12তম বছরে আমার আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিরাজে নিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার বাইরে আমার মুরব্বী বাবাজিরা, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার হাতিমের পাশে ঘুমিয়েছিলেন। আরেকটি বর্ণনা আসছে উম্মে হানির ঘরে ঘুমিয়েছিলেন। উম্মে হানি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো বোন ছিলেন। তার পাশে আপন চাচা ঘুমিয়েছিলেন। তার পাশে আবু জাফর নবীজির আপন চাচাতো ভাই ঘুমিয়েছিলেন। ওইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে যাপন করে ইশারের নামাজ পড়ে আমার দয়ার নবী মায়ার নবী সেইখানে ঘুমিয়েছিলেন। রে মুসলমান ভাই বন্ধু, যে আয়াতে তেলাওয়াত করেছি সূরা বনী ইসরাঈলের, আমার আল্লাহ কোরআনুল কারীমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজ কেমন সত্য সরাসরি কোরআনের মধ্যে ইঙ্গিত পাওয়া যায়। সুবহান শব্দ আল্লাহ তাআলা এখানে ব্যবহার করলেন। সুবহান শব্দের অর্থ হলো আমার আল্লাহ অক্ষমতাকে দূর করেছেন, আমার আল্লাহ পবিত্র, আমার আল্লাহ মহান। মানে এর পরে যে ঘটনাটা, এর মধ্যে কোনো সন্দেহ নাই, এর মধ্যে কোনো বেজাল নাই। নির্বেজালে আমার আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজকে সংগঠিত হয়ে করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাকতে বলেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রির বেলায়, আমার বন্ধু রাত্রির রজনীতে আমার আল্লাহ, আমার বন্ধুগণ, আমার আল্লাহ তাআলা আমার বন্ধুগণ মক্কা থেকে, কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস আমার আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাওয়ার পথকে আমার আল্লাহ বললেন আমি বরকতময় করেছিলাম এবং অনেক নির্দেশনা বলে আমার রাসূলকে আমি দেখাই দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই হলো ইসরা বলা হয়। আমার বন্ধুগণ মক্কা থেকে, আমার বন্ধুগণ কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস, এইটুকু বলা হয় ইসরা। আর মিরাজ হলো বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর আরশে আজিম পর্যন্ত, এই শব্দটাকে বলা হয় মিরাজ। প্রথম শব্দ হলো ইসরা। ইসরা হলো আমার রাত্রি বেলায় যখন করেছেন রজনীতে। আর ঊর্ধ্ব আকাশ হলো মিরাজ। মিরাজের কথা কোরআনের মধ্যে নাই, হাদিসের মধ্যে আসছে। ইসরার কথা কোরআনের মধ্যে আসছে আর মিরাজের কথা আসছে হাদিসের মধ্যে। এই দুইটা মিলে ইসরা এবং মিরাজ, রাসূলের সফর হলো দুইটা শব্দ, দুইটা অধ্যায়। প্রথম অধ্যায় হলো আমার বন্ধুগণ কাবা শরীফ থেকে আমার বন্ধুগণ বাইতুল মুকাদ্দাস, এই পথে হলো একটা জার্নি। আর কাবা শরীফ বাইতুল মুকাদ্দাস থেকে আরশে আজিম পর্যন্ত আরেকটা হলো জার্নি। আমার আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি বেলায় ঘুমিয়েছিলেন। হঠাৎ করে ছাদটা কেমন যেন ফাঁকা হয়ে গেল। রাসূল অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, এই ছাদটা ফাঁকা হয়ে গেলেন, কারণটা কি? দুইজন ফেরেশতা আসলেন, ৭০,০০০ রহমতের ফেরেশতা এসে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুম থেকে জাগ্রত করলেন। জাগ্রত করে আমার বন্ধুগণ জমজম কূপের পানির কাছে নিয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ৪ বার সিনা চাপ করা হয়েছে, ওপেন সার্জারি করা হয়েছে। এইবার আমার বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুক থেকে নাভি পর্যন্ত ফাড়লেন। ফেরে আমার বন্ধু অপারেশন করে জমজম কূপের পানি দিয়ে পরিষ্কার করে দিলেন। পরিষ্কার করার পর আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযু করতে বললেন। আমার রাসূল ওযু করলেন, করার পর আমার আল্লাহ তাআলা একটি বুরাক নামক একটি যানবাহন আমার আল্লাহ তাআলা রাসূলের জন্য হাদিয়া হিসেবে দিয়েছিলেন।
বুরাকের অনেক বর্ণনা আসছে। ঘোড়ার মতন দেখতে, আমার বন্ধু খচ্চরের মতন ছোট এইরকম আকৃতির ঘোড়া। আমার বন্ধুগণ বুরাক যার পাওয়ার এত অনেক দ্রুত, আমার বন্ধু বিদ্যুতের গতিতে যেতে পারে। সেই বুরাককে হাজির করা, বুরাককারী লাফালাফি করতেছেন। এবার জিবরাইল বলতেছেন, বুরাক তুমি কি জানো এই আজকের সফরে এমন একজন নবী তোমার পিঠের উপর উঠবে, তার পরিচয় কি জানো? বলে না। আসমান জমিনের মধ্যে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা পাওয়ারফুল এমন কোন নবী নাই। আমার আল্লাহ তাআলা যাকে এতই সম্মান এবং মর্যাদা দিয়েছেন, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার পিঠের উপর উঠবে, তুমি লাফালাফি করবা না। আমার বন্ধু এরপরে যখন বুরাকের উপর উঠলেন, ওঠার পর বুরাক আবার খালি লাফালাফি শুরু করে দিচ্ছে। এইবার জিবরাইল বলতেছেন, বুরাক তোমার নিষেধ করলাম, তারপরে তুমি লড়াচড়া করতেছো, কারণ কি? বুরাক তখন বলতেছেন, আমার লড়াচড়া করার কারণ একটা, ওই দয়ার নবী মায়ার নবী যদি আমার আশাটা পূরণ করে তাহলে আমি লড়াচড়া বন্ধ করে দেব। বলে কি আশা? আমার আশা বলো, যে দয়ার নবী মায়ার নবীর সৃষ্টি না করলে পৃথিবীর কিছু সৃষ্টি হতো না। তার এত সুন্দর এত মর্যাদা, এই রাসূলের কাছে আমার একটা আবদার সাবধান লাগবে কিনা। বলে কি আবদার? আমার দয়ার নবী মায়ার নবী কিয়ামতের মাঠ থেকে যখন জান্নাতে যাবে, আমার কথা দিতে হবে, ওই দিন হাজার হাজার বুরাক হয়তো সম্মানের জিনিস আমার আল্লাহ তাআলা তার জন্য দান করবে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিয়ামতের মাঠ থেকে আমার বুরাকের উপর উঠাইয়া জান্নাতের ভিতর পর্যন্ত আমি যেতে চাই। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল বলে, ঠিক আছে বুরাক, যাও তোমার অনুমতি দিলাম। বুরাক নড়াচড়া বন্ধ হয়ে গেল। মুসলমান ভাই বন্ধু, আমরা রাসূলকে কতটুকু ভালোবাসা মহব্বত করেছি দেখেন। অবলা জিনিস আমার রাসূলকে কেমন ভালোবাসা মহব্বত করেছে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা দিলেন রাস্তাঘাটে। আমার বন্ধুগণ বাইতুল মুকাদ্দাস যাইতে দুইটা বর্ণনা, একটা বর্ণনা আসতে 1 মাস সময় লাগে সেই সময়ের কথা, আর একটি বর্ণনায় 40 দিন লাগে যাইতে। এত দূরের পর আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুরাকের উপর উঠাইয়া এবার যখন রওনা দিলেন, যাওয়ার পর কিছু দূর যাওয়ার পর আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান পাশ থেকে একটি শব্দ আসতেছে, মুহাম্মদ একটু ডানের দিকে তাকাও, আমাদের একটু অভিযোগ আছে, তুমি শোনো। আমার রাসূল তাকালেন না। বামের দিকে কিছু দূর যাওয়ার পর ডাকতেছেন, কিছু মানুষের মতন কথা বলতেছেন, মুহাম্মদ আমাদের কিছু অভিযোগ আছে, তুমি আমাদের কাছ থেকে অভিযোগ শোনো। আমার নবীজি ডানেও তাকালেন না, বামেও তাকালেন না। আর তারপর কিছু দূর যাওয়ার পর দেখে এত সুন্দর একটা নারী রমণী সুন্দর সাজগোজ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে রেখে বলতেছেন, রে মুহাম্মদ আমার দিকে তাকাও, দেখো কত সুন্দর চেহারা আমাকে দিয়েছে আল্লাহ। আমার নবীজি তাকালেন না। কিছু দূর যাওয়ার পর দেখে একটা বৃদ্ধ মহিলা ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ আমার দিকে একটু তাকাও, দেখো আমি বৃদ্ধ হয়ে গেছে। আমার নবীজি সেই দিকে তাকালেন না। এবার জিবরাইলকে বলে, জিবরাইল শোনো, ডান দিক থেকে দেখতেছো আত্মার শব্দ পেলাম, এই শব্দটা কিসের? মানে নবী গো আপনি তাকান নাই, ভালো হয়েছে। ডান পাশে ইহুদিদের আত্মা আপনার কাছে কিছু অভিযোগের জন্য কিছু কথা বলতে চায়। আপনি যদি ডান দিকে তাকাইতেন নবী, আপনার যত উম্মত আছে সব ইহুদিদের, আমার বন্ধুগণ ইহুদিদের মতন হয়ে যাইতো। বলেন নাউজুবিল্লাহ। বাম দিকে উঠছে খ্রিস্টানদের আত্মা, আপনি যদি বাম দিকে তাকাইতে না পারেন উম্মতেরা খ্রিস্টান হয়ে যাইতো। আমার রাসূল বললেন, ঠিক আছে তাহলে সামনের দিকে এত সুন্দর একটা রমণী দেখলাম, এমন রমণটাকে যে ইব্রাহিম নবী গো, এই নবী হচ্ছে ইবলিস শয়তান। আপনাকে ধোঁকা দেওয়ার জন্য আপনার সফরটা যেন কল্যাণ না হয়, তাই আপনাকে ধোঁকা দেওয়ার জন্য তার
চেহারা সুন্দর নারীর রূপে ধারণ করেছেন। কারণ একটা নারীকে দেখলে মানুষের লোভ আসতেই পারে, একটু অন্যরকম ফিলিংস আসতেই পারে। এই জন্য আপনার এই স্বরূপটাকে বিঘ্ন ঘটানোর জন্য ওর চেহারা আকৃতি দেখাইছে। আপনি তাকান নেই, ভালো করেছেন। এরপর একটা বৃদ্ধ মহিলা আমাকে আমার দিকে তাকাতে বলতেছেন, বৃদ্ধ মহিলাকে। এই বৃদ্ধ মহিলাই হচ্ছে সেই শয়তান ইবলিস। যখন আপনি তাকান নাই তখন সেই বৃদ্ধ অবস্থায় আপনার সাথে কথা বলেছে। আল্লাহু আকবার জোরে বলে আমার বন্ধু। এরপরে ইসলামের একটি জায়গায় গেলেন, ওইখানে জিবরাইল নবী ওইখানে থামেন, 2 রাকাত নামাজ পড়েন। 2 রাকাত নামাজ পড়লেন। আমার বন্ধু জিজ্ঞেস করলেন জায়গাটা কোথায়, এই জায়গার নাম কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তো নবুয়তের 12তম বছর চলতেছে, আর কিছুদিন পরে আমার আল্লাহর হুকুমে এই মক্কা থেকে হিজরত করে যেই জায়গায় যাবেন ওই জায়গার নাম হচ্ছে ইয়াসরিব। প্রথম নাম ছিল ইয়াসরিব, এর পরবর্তীতে নাম হয়েছে মদিনা। এই জায়গায় আপনার হিজরত করে এইখানে আবার আপনাকে বাকি জীবনটা এইখানেই কাটা দিতে হবে। বলেন আল্লাহু আকবার। এরপরে আমার বন্ধু মুসা আলাইহিস সালামের কবরের কাছে গেলেন। আমার বন্ধু দেখেন মুসা নবী সেইখানে নামাজরত অবস্থায় আছেন। এরপরে মাদিন শহরে গেলেন, রাস্তাঘাটে আমার অনেক বন্ধুগণ অনেক জায়গায় রসুলকে দেখানো হলো, অনেক কিছু আমার রসুল দেখলেন। দেখার পর আমার বন্ধুগণ এইবার বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাবে আমার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমার বন্ধুগণ সেই বুরাকটা বাইতুল মুকাদ্দাসের পাশেই বাঁধলেন। বাঁধার পর বাইতুল মুকাদ্দাসের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পর মুয়াজ্জিন আযান দিল। এবার আমার বন্ধুগণ জিবরাইল বলতেছেন, নবী গো, কার অপেক্ষা করতেছেন? কার অপেক্ষা করা লাগবে না, আজকের ইমামতির দায়িত্ব আমার আল্লাহ আপনাকে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল সামনে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়াইলেন। নামাজ পড়ানোর পর পিছনের দিকে আবার ঘুরে যখন তাকাইলেন, বসলেন। এইবার দেখে আমার রাসূলের সামনে পিছনে আমার বন্ধুগণ এক নয় দুই নয় 1,24,000 পয়গম্বরকে আমার আল্লাহ তাআলা রূহানি হালত আমার নবীর পিছনে নামাজের আদায় ব্যবস্থা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীকে বলা হয় ইমামুল মুরসালিন। সকল নবীদের হচ্ছে ইমাম। আমার বন্ধু লম্বা কথা, আদম নবীর সাথে এখানে কথা বললেন, ঈসা নবীর সাথে কথা বললেন, অনেক নবীদের সাথে কথা বললেন, সেই দিকে গেলে অনেক লম্বা হয়ে যাবে। এরপর একটা পেলায় করে দুধের শরবত আনলেন, মধুর শরবত আনলেন এবং মদ আনলেন। 3টা জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে আসা হলো। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টার মধ্যে দুধটা পছন্দ করলেন, দুধটা খাইলেন। কিন্তু আমার বন্ধুগণ হাকিকত হলো দুধটা সামান্য খাইলেন, কিছু রেখে দিলেন। দেওয়ার পর জিবরাইলকে দেওয়া হলো। জিবরাইল বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি দুধ না পান করে অন্য কিছু পান করতেন তাহলে আপনার উম্মতের ইহুদি বা খ্রিস্টানের আকৃতি ধারণ করত, তাদের মতো মন মানসিকতা হয়ে যাইত। দুধ পান করেছেন, ভালো করেছেন, কিন্তু নবী গো, এই পুরা দুধটাই যদি আপনি খেয়ে ফেলতেন তাহলে আপনার যত গুনাহগার উম্মত আছে সবাইকে আমার আল্লাহ মাসুম করে দিতেন। বলেন সুবহানাল্লাহ। মাসুম করলেন না, এর কারণ হলো যেহেতু আল্লাহ দুনিয়াতে পরীক্ষার জন্য পাঠাইছেন। সবাই যদি মাসুম হয়ে যায়, সবাই যদি জান্নাতি হয়ে যায়, তাহলে নামাজ, রোজা, মসজিদ, মাদ্রাসার তো কোনো প্রয়োজন হয় না। কথা বলেন ঠিক কিনা? কিছুকে প্রয়োজন থাকতো? সবাই তো জান্নাতি, তার নামাজের দরকার নেই, মসজিদের দরকার নেই, কিছুই দরকার নেই, জান্নাতে তো এমনি হয়ে যাবে। তার পরীক্ষা করছেন বিধায় মসজিদের দরকার, নামাজের দরকার, কোরআন তেলাওয়াতের দরকার, মাপ খেদমতের দরকার, হালাল ভাবে ইনকাম দরকার, সবকিছু দরকার। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এটা একটা হাকিকত। এটাই হলো আমার আল্লাহ তাআলা পরীক্ষায় ফেলেছিলেন। আদম আলাইহিস সালাম যদি জান্নাতের মধ্যে বা হাওয়ার আদম যদি জান্নাতে থাকতেন, চিরকালই যদি থাকতেন, তাহলে কি আপনার আমরা ধরে আসতাম? কথা বল না কেন? কালকে আসতাম? এটাই হচ্ছে আল্লাহর খেলা।
যে কোনো কারণবশত যে কোনো অবস্থাতেই হয়তো আমার বন্ধুরাই বন্ধন ফল খেয়েছিলেন, তাদেরকে দুনিয়াতে পাঠাবে। এটাই হচ্ছে আল্লাহর খেলা। এইভাবে দুনিয়াটা আবাদ করবে আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করলেন। তিনটা পোশাক দেওয়া হলো, কালো, সবুজ এবং সাদা। সাদা পোশাকটা আমার রাসূল পছন্দ করলেন। পছন্দ করার পর আমার বন্ধুগণ সেইখান থেকে আমার বন্ধুগণ প্রথম আসমানে রওনা দিবে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুরাকে এবার রেডি আছে, নবী গো আপনি বুরাকে উঠুন। কিন্তু আমার নবী বুরাকে উঠতে চায় না। হঠাৎ করে জিবরাইল তাকে দেখে আমার নবী চোখ দিয়ে পানি পড়তেছেন, নবীজি কাঁদতেছেন। এইবার জিবরাইল জিজ্ঞেস করল, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অন্য 1,24,000 পয়গম্বরের এইরকম সৌভাগ্য হয় নাই। আমার আল্লাহ তাআলা আপনাকে কতই ভালোবাসে, আল্লাহ নিজে আপনাকে দাওয়াত দিয়ে আরশে আজিমে নিয়ে যাচ্ছে। এত আনন্দ মুহূর্তে আপনার চোখ দিয়ে পানি পড়তেছে, কারণটাকে জানতে চাই। কেমন নবী আমরা পেয়েছি রে মুসলমান ভাই বন্ধু। আনন্দের সময় উম্মতকে ভুলে নাই, কষ্টের সময় উম্মতকে ভুলে নাই। আমার নবীজি জিজ্ঞেস করলো, জিবরাইল শোনো, যে ঘোড়াকে করে আমার আল্লাহ আমার আরশে আজিমে সফর করার জন্য নিয়ে যাচ্ছে, এই বুরাকের ব্যবস্থা আমার উম্মতের জন্য হবে কিনা? জিবরাইল বলতেছেন, না না না, এই বুরাক শুধু নবীদের জন্য স্পেশাল করা হয়েছে, অন্য কোনো উম্মতের জন্য বুরাকের ব্যবস্থা নাই। আমার নবীজি তখন বলেন, জিবরাইল শোনো, আমি তেমন নবী না, আমি যেটা খাবো আমার উম্মত খাবে না, আমি যেটা পড়বো আমার উম্মত পড়বে না। না না না, আমার উম্মত যদি বুরাক না পায়, আমি বুরাকে চড়তে চাই না। আমি আল্লাহর দাওয়াত আমি গ্রহণ করলাম না, যাও যাও, আমি যেতে পারবো না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জিবরাইলকে জানা দিল, জিবরাইল আমার বন্ধুকে বলে দাও, যেই বুরাকের ব্যবস্থা ছিল না, আমার নবীজি যেহেতু আবদার করেছে উম্মতের জন্য, যার জিবরাইল যা, কাল কিয়ামতের দিন মুসিবতের দিন আমার নবীদের স্পেশাল যেসব উম্মত হবে, আমার নবীজি যাদেরকে সুপারিশ করার আমার সুপারিশ করার ভাগ্য হবে, ওই সকল উম্মতকে আমি আল্লাহ তাআলা বুরাকের ব্যবস্থা করে দেব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুরা, বুরাকে উঠলে ওঠার পর আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে প্রথম আসমানে চলে গেলেন। যাওয়ার পর প্রথম আসমানে আদম আলাইহিস সালামকে আমার বন্ধু দেখা পাইলেন। আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ দেখেন কেমন কাজ করালেন। আমার বন্ধুগণ, আদম আলাইহিস সালাম কবরের মধ্যে আছেন, আবার রূহানি হালতে বাইতুল মুকাদ্দাস আমার আল্লাহ হাজির করালেন। আবার প্রথম আসমানে আমার আল্লাহ তাআলা দেখানোর ব্যবস্থা করলেন। এটা আমার আল্লাহ পারে কিনা? কথা বলেন। আমার নবী দেখলেন মুসা নবী তার কবরের মধ্যে নামাজ পড়তেছেন। আবার ষষ্ঠ আসমানে মুসা নবীর সাথে দেখাও করা দিলেন। আমার আল্লাহ কেমন করে কেমন কাজ করাতে পারেন। আমার বন্ধু আদম আলাইহিস সালাম প্রথম আসমানে আছেন। আমার নবীজিকে জিজ্ঞেস করলেন, জিবরাইল নবী সালাম দিন। আমার নবীজি যখন সালাম দিলেন, এই মিরাজের ঘটনা থেকে একটা শিক্ষা নিবেন। আপনি যখন কোনো বাসায় প্রবেশ করবেন, আপনার নিজের বাড়ি হোক, আত্মীয়র বাড়ি হোক, যে কোনো জায়গায় আপনি যখন প্রবেশ করবেন, তখন আপনি যত বড় আলেম হন, যত বড় হাজী হন, যত বড় মুরব্বী হন না কেন, আমার রাসূলের মিরাজের শিক্ষা হলো, যে ঘরে যে জায়গায় আপনি প্রবেশ করবেন, আপনি নিজে তাদেরকে সালাম দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। স্কুলে আমার বন্ধুগণ, প্রতিটা শিক্ষক আমার বন্ধুগণ স্কুলে ঢোকে, ছাত্ররা দাঁড়িয়ে সালাম দেয়, আমরা নিজেরাও সালাম দিয়েছি, এরকম কথা বলেন, নিয়ম আছে কিনা? প্রতিটা ছাত্র শিক্ষককে দাঁড়িয়ে সালাম করে, কিন্তু এটা রাসূলের সুন্নাহ, মিরাজের সুন্নাহ না। মিরাজের শিক্ষা যদি শিক্ষকদের মধ্যে থাকে, তাহলে এই আইনটা চালু করবেন। আইনটা হলো, প্রতিটা শিক্ষক যখন স্কুলে প্রবেশ করবে বা মাদ্রাসায় প্রবেশ করবে, তখন নিজে ছাত্র ছাত্রীদেরকে সালাম দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। আমি যখন বক্তব্যে পড়াতাম, আগে ছাত্র ছাত্রী সালাম দিত,
মিরাজের শিক্ষা যখন পেলাম, ছাত্র ছাত্রীদেরকে বলেছি তোমরা আমাকে সালাম দেবা না, আমি নিজে তোমাদেরকে আগে সালাম দেয়া দেব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাই বন্ধু, কারো ঘরে যখন প্রবেশ করবেন, আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান, আমার বন্ধুগণ যখন কোন বাসায় তোমরা যাইবা প্রথমে সালাম দিবা, তারপর অনুমতি নিবা, ভিতর থেকে যদি জবাব না আসে তোমরা চলে আসবা। আর সালামও দিলা না, অনুমতিও দিলা না, হুট করে ঘরের মধ্যে প্রবেশ করলে এরকম মানুষ আছে কিনা? এটা অন্যায় কাজ করা যাবে না। যে কোনো বাড়িতে আপনি যাবেন, সালাম দিবেন, অনুমতি চাইবেন, সে যদি কোনো কথা না বলে তাহলে চলে আসতে হবে। এটা আল্লাহ রাসূলের শিক্ষা। এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে, আমার বন্ধু যখন কোনো বাড়িতে যাইবা সালাম দিবা, অনুমতি নিবা, এরপরে ভিতর থেকে যদি কোনো শব্দ না করে তখন সম্মানের সাথে চলে আসবা। আর ডাকাডাকি করবা না, মানুষ আছে কিনা, চিল্লাচিল্লি করবা না, এটা হচ্ছে অন্যায়। আমার বন্ধু আদম আলাইহিস সালামকে আমার নবীর দাম বেশি না আদমের নবীর দাম বেশি? কার দাম বেশি? কথা বলতে হবে, কথা বলবেন না। আমার নবীর দাম বেশি, মর্যাদা বেশি। কিন্তু আদম নবীকে নিজে আমার নবীকে সালাম দিয়ে ভিতরে প্রবেশ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আদম নবী যখন সালামের উত্তর দিয়া দিলেন, স্বাগতম, আহলান সাহলান, আমার পুত পবিত্র সন্তান। যেহেতু আদম হচ্ছে পিতা আর সবাই হচ্ছে আমরা কি সন্তান, এই জন্য আদমকে আমার নবী পিতা বলে সম্বোধন করেছে। আদম নবী নিজেও আমার নবীকে সৎ সন্তান বলে সম্বোধন করেছেন। এইবার আমার নবীজি আদম নবীর দিকে তাকায় দেখে ৬০ হাত লম্বা এত বড় একজন আদম নবী, ডানের দিকে তাকায়া মুসকে মুসকে হাসি দেয়, বামের দিকে তাকায়া কেঁদে ফেলে দেয়। কারণটাকে আমার নবীজি জিজ্ঞেস করলেন, ও আদি পিতা আবুল বাশার আদম আলাইহিস সালাম, আপনার একটা জিনিস আমি লক্ষ্য করলাম, ডানের দিকে যখন তাকান মুসকে মুসকে হাসি দেন, বামের দিকে যখন তাকান চোখ দিয়ে পানি করে কেঁদে ফেলার, মুখটা মলিন হয়ে যায়, কালো হয়ে যায়। কারণটা কি? আদম নবী তখন বলতেছেন, মুহাম্মদ, আমি আল্লাহ তাআলার কাছে বলেছি, আল্লাহ আমার যত সন্তান আছে এই সন্তান কিভাবে হয়েছে? আদম নবীর পিছনে একটা নবুয়তের সিল আছে, এই সিল থেকে আবার আল্লাহ তাআলা শত শত কোটি কোটি তার সন্তানকে পিঠ থেকে আবার আল্লাহ তাআলা বের করে দিলেন। দেওয়ার পর এবার আমার আল্লাহ তাআলা আদম নবীকে বলেন, আদম তোমার সব সন্তানকে আমার তোমার পিঠ থেকে বের করে দিয়েছি। লো মালিক, আমার সন্তানের মধ্যে হয়তো সবাই জান্নাতি হবে না, সবাই জাহান্নামী হবে না। তাই যারা জান্নাতি তাদের আমি দেখতে চাই, যারা জাহান্নামী হবে তাদের আমি দেখতে চাই। আমার আল্লাহ তখন বলে, না গো, আমি আল্লাহ তাআলা দুই দিকে রূহগুলো সেট করে দিলাম। আপনি যখন দাঁড়িয়ে তাকাইবেন, আপনার যত উম্মতি আছে এরা সবাই জান্নাতি, রূহগুলো নূর মতন চমকাবে, চিকমিক করবে। আর বাম দিকে যখন তাকাইবেন, আপনার যত উম্মতি আছে এরা সবাই জাহান্নামী হবে। এদের চেহারা দিয়ে আমার বন্ধু দুর্গন্ধ বের হবে এবং আমার বন্ধু রূহ দিয়ে অন্ধকার কালোর মতন দেখা যাইবে। আপনি তখন বুঝতে পারবেন এরা জাহান্নামী আর এরা জান্নাতি। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনো, আমি যখন ডানের দিকে তাকাই আমার জান্নাতি উম্মতকে দেখতে পাই, তখন আমার মনটা হাসি খুশি হয়, মনটা ভালো লাগে। এরপর যখন আমি বামের দিকে তাকাই তখন ওই জাহান্নামের রূহ দেখে তো আমার মনটা খারাপ হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা রহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান।
নবী আমার মদিনারে বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটি রাখলেন মুহাম্মদ রাসূল। জনগণ মারহাবা। নবী আমার মদিনারে বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটি রাখলেন মুহাম্মদ রাসূল। যে নবীজিকে ভালো না বাসলে দয়ার নবীর সুন্নাত মানলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধু আদম আলাইহিস সালাম প্রথম আসমানে আছেন। এই দৃশ্যটা দেখলেন, দেখার পর এবার আদমকে জিজ্ঞেস করলেন প্রথম আসমানে কতজন সাহাবী আছে। আদম আলাইহিস সালাম বললেন ৭০ জন সাহাবী আছে প্রথম আসমানে। এক একজন সাহাবীর আবার ৭০,০০০ করে একটা দল ফেরেশতা আছে। বলেন সুবহানাল্লাহ। ৭০ জন সাহাবীর সাথে এক একটা ফেরেশতার সাথে আবার ৭০,০০০ করে সাহাবী আছে। তাহলে কত আমার বন্ধুদের ফেরেশতা আছে। আমার বন্ধু এবার দ্বিতীয় আসমানে চলে গেলেন। দ্বিতীয় আসমানে ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালামকে দেখলেন। দেখার পর তাদেরকে সালাম দিলেন। ইয়াহইয়া এবং ঈসা নবী ভাই বলে সম্বোধন করলেন, সৎ ভাই এবং নেককার ভাই, পরহেজগার ভাই, আহলান সাহলান বলে তাদের সাথে কথা হলো। আমার বন্ধু এবার তৃতীয় আসমানে চলে গেলেন। তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হলো। ইউসুফ নবীর সৌন্দর্য মর্যাদা আমার আল্লাহ তাআলা এতই লাবণ্যময় দিয়েছিলেন। আমার রাসূলের জবানে বলেছেন এই পৃথিবীর মধ্যে অর্ধেক সুন্দর আমার আল্লাহ ইউসুফ নবীকে একাই দান করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, অর্ধেক সুন্দর তালি বোঝেন ১০০ জন নারীর যে চেহারা একজনের যদি থাকে তাহলে কেমন দেখা যাবে। অথবা আমার রাসূল বলেছে বল পৃথিবীর মধ্যে যত সুন্দর আছে অর্ধেক সুন্দর, তাহলে কত সুন্দর হবে। হাদিস তাফসীরের মধ্যে আসছে ইউসুফ আলাইহিস সালাম রাসূল যখন যাইতেন আমার বন্ধুগণ এই যে সূর্যের আলো দেয় যেরকম, এইরকম তার শরীর থেকে নূর চমকাইতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর ছিল ইউসুফ নবীর চেহারা। তারপরে মা আয়েশা বললেন ইউসুফ নবীর চেহারা দেখে মাত্র ৪০ জন নারী হাতে আপেল রেখেছে। আপেল কাটার সময় ইউসুফ নবীর চেহারা এক নজর দেখেছিল। চেহারা দেখতেই আছে আর আপেল কাটতেছে, কাটতে কাটতে নিজের আঙ্গুল পর্যন্ত কেটে ফেলেছিল। আমার বন্ধু মা আয়েশা বলেন ওই নারীরা ইউসুফ নবীর এত চেহারা এত সৌন্দর্য দেখার পরেও মাত্র হাত কেটেছিল। আর আমার নবী দয়াল নবী মায়ার নবীর চেহারা মুবারক যদি এক নজর দেখতো, শুধু হাত নয় কাটতে কাটতে নিজের কলিজা পর্যন্ত কেটে ফেলে দিত, টের পাইতো না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর চেহারা কত সুন্দর ছিল, ইউসুফ নবীর চেহারা। তাহলে আমার নবীর সাথে কোনো তুলনাই হয় না। কথা বলেন ঠিক কিনা? এত সুন্দর লাবণ্যময় আমার আল্লাহ রাসূলকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ। ইউসুফ নবীর সাথে কথা হলো, ভাই বলে সম্বোধন করলেন, সালাম দিলেন। এরপর চতুর্থ আসমানে গেলেন। ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা হলো। ইদ্রিস নবীর কোরআনের মধ্যে এবং হাদিসের মধ্যে একটা লম্বা ঘটনা পাওয়া যায় যে ইদ্রিস আলাইহিস সালাম একটা কৌশল করেছিল আজরাইলের সাথে। কৌশল করে জান্নাতের ভিতরে ঢুকতে চেয়েছিলেন, কিন্তু জান্নাতের ভিতরে ঢুকতে পারে না। আমার বন্ধুগণ ইদ্রিস আলাইহিস সালামকে জান্নাতের বারান্দায় ঘোরাঘুরি করতেছে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে ঢোকার কোনো অনুমতি নাই। কাল কিয়ামতের দিন বিচার কমপ্লিট হওয়ার পর যত নবী এসেছেন পৃথিবীতে সবাই যাবে পিছনে, আমার নবী শেষে এসেছেন যাবে জান্নাতে। আমার আল্লাহ তাআলা ঘোষণা দিবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এবং উম্মতকে নিয়ে
যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, এরপর আস্তে আস্তে অন্য সিরিয়াল হবে অন্য নবীদের। বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে প্রথম প্রবেশ করবে আমার নবী। কেমন সম্মান, কেমন মর্যাদা! কিয়ামতের মাঠে সব নবীরা নিজের চিন্তা করবে, উম্মতের খেয়ালই থাকবে না। অথচ আমার নবীজি রব্বি হাবলি উম্মতি বলে কাঁদবে, এবং একমাত্র আমার নবী কিয়ামতের মাঠে সুপারিশ করার হুকুম পেয়ে যাইবে। বলেন সুবহানাল্লাহ। এবার চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালামকে সালাম দিলেন, কথা বললেন। পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালামের সাথে দেখা হলেন, সালাম দিলেন, কথা বললেন, ভাই ইমরান সম্বোধন করলেন। ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলেন, কথা বললেন। আমার বন্ধু মুসা নবী তখন দুঃখ প্রকাশ করেছিল। আমার নিজের ধারণা, মুসা নবী বললেন, আমি নিজে ধারণা করেছি আমার মতন সম্মানী মর্যাদার কোন নবী নাই। কারণ আমি আল্লাহকে দেখতে চেয়েছিলাম, আল্লাহ দেখাই নাই, একটু নূর দেখাইছিলাম, বেহুশ হয়েছিলাম। আর এমন কোন নবী নাই যে আল্লাহকে দেখতে পাবে। আজ আমি বুঝতে পারলাম আমার চাইতেও হাজার গুণ মর্যাদা এবং সম্মান আপনাকে দিয়েছে আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহকে দেখতে চেয়েছিলাম, দেখতে পারি নাই, আর আল্লাহ নিজে আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে যাচ্ছে, তাহলে আমার চাইতে হাজার গুণ সম্মান মর্যাদা আপনার বেশি। এরপর সপ্তম আসমানে গেলেন। সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম আছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিলেন। যেহেতু মিল্লাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম নবী হচ্ছেন জাতির পিতা। কথা বলেন, কার পিতা? জাতির পিতা ইব্রাহিম। আদি পিতা হচ্ছে আদম আলাইহিস সালাম। যেহেতু আমার নবীজি ইসমাইলের বংশে এসেছিল, আর ইসমাইলের বংশ হিসাব করে আমার বন্ধুগণ নোট করে বোঝানো যায়, আমার বন্ধুগণ ইব্রাহিম হচ্ছেন আমার নবীর সন্তান। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভাই বললেন না, নাতি বললেন না, ছেলে বলে সম্বোধন করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আদম নবী ছেলে বলে সম্বোধন করেছিলেন, আর ইব্রাহিম নবী ছেলে বলে। আর বাকি যত নবী আছে সব নবীর সাথে ভাই সম্পর্ক। বলেন সুবহানাল্লাহ। তাহলে 7 আসমান পর্যন্ত দেখা হয়েছিলেন। দেখার পর আমার আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন কোথায়? সিদরাতুল মুনতাহা, যেটা নূরের জগৎ। এইখানে আর কেউ যেতে পারে না। জিবরাইল আলাইহিস সালাম বললেন যে, হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখান থেকেই আল্লাহ তাআলা আমাকে ওহী নাযিল করান, এখান থেকে আমি আপনার উপরে অন্যান্য নবীদের উপরে ওহী নিয়ে যাই, কিন্তু আমার আর এখান থেকে যাওয়ার কোনো ক্ষমতা নেই, অধিকার নেই। তখন আল্লাহ তাআলা যে জিবরাইল ওখান থেকে চলে আসলেন, নবী একা, মাত্র একা। বলেন তো দেখি, একা কোনো সফর কি ভালো লাগে? কথা বলতে হবে, ভালো লাগবে? ভালো লাগে না। নবীজির ভালো লাগতেছে না। হঠাৎ দেখে আমার নবীজির চারপাশে বিলাল রাদিয়াল্লাহু আনহু খুর পাই দিয়ে হাঁটতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি তখন বিলালকে বলেছিলেন, বিলাল, জিবরাইল যখন আমার কাছ থেকে চলে গেল, আমার কেউ নাই, একা একা কেমন যেন লাগতেছিল। আমি তখন লক্ষ্য করলাম, বিলাল, আমার চারপাশে তুমি খোরপা দিয়ে হাঁটতেছো, তোমার পায়ের শব্দ হচ্ছে। এ বিলাল, বলো, যেখানে ফেরেশতা যাওয়ার ক্ষমতা নাই, অধিকার নাই, আমার চারপাশে তোমারা দেখলাম, এর কারণটা কি? বলো বিলাল, কি আমল করতা যে মর্যাদার কারণে আমার আল্লাহ তাআলা আমার চারপাশে তোমাকে দেখায় দিল? এইবার বিলাল বলতেছেন, নবী গো, আমি তো তখন আমল করি না, যাই করি আপনি তো জানেন। না না বিলাল, বলো তুমি কি আমল করো, বলো বিলাল। বিলাল তখন বললেন, নবী গো, আমি একটাই আমল করি, সে আমল হলো যখন আমি ওযু করি, ওযু করার সাথে সাথে 2 রাকাত ওযু, তাহিয়াতুল ওযুর 2 রাকাত সুন্নাত নামাজ পড়ি। এই নামাজটা পড়ি আমি যতদিন বাঁচবো, এই আমলটা আমি চালু রেখে দেব। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছিলেন, বিলাল রে, হয়তো এই আমলটা আমার আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়েছে। বিলাল, এই আমল তুমি ছাড়বা না যতদিন বাঁচবা। ওযু করার পর 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়বা। বলেন সুবহানাল্লাহ। তাহলে বিলাল যদি এই আমলটা করে সম্মানিত হয়, আর একটা ঘটনা মনে পড়লো, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন চাদর মুড়ি দিয়ে নবীজির সামনে দিয়ে হাঁটতেছে।
জিব্রাইল ওহী নিয়ে আমার নবীদের সামনে উপস্থিত হয়ে গেলেন। এইবার জিজ্ঞেস করলেন, নবী গো, এই যে চাদর মুড়ে দিয়ে যাচ্ছেন এই লোকটাকে? বলে এ হচ্ছে আমার প্রিয় সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে উনার ব্যাপারে তোমার কি সুসংবাদ আছে? বলে নবী গো শোনো, আমার আল্লাহ তাআলা আমার কাছে জানাই দিয়েছে এই সুসংবাদটাও আপনাকে বলতে বলেছেন। বলে কি সুসংবাদ? আপনার এই প্রিয় সাহাবী, যত সাহাবী আছে এই আমলটা কোন সাহাবী করে না, শুধু আবু যর গিফারী এই আমলটা করে। এই আমলটা কেউ জানে না, আল্লাহ তাআলা আমাকে জানাই দিয়েছেন, আর এই মাত্র আপনাকে বলবো, আর কেউ কিন্তু জানে না। বলে কি আমল? বলে একটাই আমল করে, সে আমলটা হলো সূরাতুল ইখলাসের আমলটা বেশি করে বলেন সুবহানাল্লাহ। কিসের আমল করে? সূরাতুল ইখলাস। 3 বার পড়লে একবার কোরআন খতম হয়ে যায়। তখন জিবরাইল বললেন, এই আবু যর গিফারী এই সূরা ইখলাস এতই আমল করে, করতে করতে প্রায় 1 কোটিরও উপরে হয়ে গেছে কোরআন খতমের সওয়াব তার আমলনামায়। সুবহানাল্লাহ। অন্য কোন সাহাবী এই আমলটা করে না, বেশি টুকটাক করে, কিন্তু এই সাহাবী এই আমলটা করে। আল্লাহ তাআলা আপনাকে জানাই দিতে বলছেন, তাই আমি এই মুহূর্তে জানাই দিলাম। বলেন সুবহানাল্লাহ। আর বিলালের একটা আমল পাইলাম, ওযু করার পর 2 রাকাত তাহিয়াতুল ওযুর সুন্নাত। আর আবু যর গিফারের আমল পাইলাম কি কি করে? সূরাতুল ইখলাস করে। এক একজন সাহাবীর এক একটা আমল আছে, বলতে গেলে সময় লাগবে। যাই হোক, আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহায় যাবে। যাওয়ার পর আমার আল্লাহ তাআলা একটা রফরফ নামে সূরা রহমানের মধ্যে আসছে, বুরাকের চাইতে বেশি পাওয়ারফুল, বুরাকের আর যাওয়ার ক্ষমতা নেই। রফরফ নামে একটা বিছানা আল্লাহ রাসূলের সামনে চলে আসলেন। আল্লাহ রাসূল তখন সেই রফরফ নামে বুরাক বিছানায় উঠে এবার চলে গেলেন। যাওয়ার পরে বাইতুল মামুর নামে একটা মসজিদ আছে, সেইখানে 2 রাকাত নামাজ পড়লেন। বাইতুল মামুর মসজিদটা হলো যেখানে ৭০,০০০ ফেরেশতা জামাতে নামাজ পড়তে পারবে। মনে করেন আমার এই মসজিদে 200-250 লোক আসবে, ৭০,০০০ হলে কত মসজিদের প্রয়োজন? আর যেই ফেরেশতা ওই বাইতুল মামুরে 1 ওয়াক্ত নামাজ পড়ার হুকুম পাইছে, কিয়ামতের আগের দিন পর্যন্ত আর ওই মসজিদে 2য় রাকাত নামাজ পড়ার সময় পাবে না। তাহলে বোঝেন আল্লাহর ফেরেশতার সংখ্যা কত হতে পারে। ৭০,০০০ ফেরেশতা প্রতি ওয়াক্তে নামাজ পড়ে, কিয়ামতের আগে আর 2য় ওয়াক্ত নামাজ পড়ার ওইখানে সময় পাবে না। মানে ফেরেশতার এতই বেশি যে সিরিয়াল শেষ হবে না, কিয়ামত শুরু হয়ে যাবে। তাহলে কত ফেরেশতা আছে, বলে শেষ করা যাবে? শেষ করা যাবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইবার সিদরাতুল মুনতাহা ভেদ করে বাইতুল মামুর দেখানোর পর এবার আমার আল্লাহ তাআলা আরশে আজিমে নিয়ে যাবে। এখানে তাফসীরের মধ্যে দ্বিমত আসছে। কিছু কিছু সাহাবীরা বলেছেন আল্লাহ রাসূলকে আমার বন্ধুগণ আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন, কিন্তু সরাসরি দেখেন নাই। আবার এই আমার বন্ধুগণ বেশ কয়েকটা তাফসীরের মধ্যে আসছে, তাফসীর ইবনে কাসির, তাফসীরে কাবির, তাফসীরে তাবারি, তাফসীরে মারিফুল কুরআন, তাফসীরে অসংখ্য তাফসীর, তাফসীরে খাজির, অসংখ্য তাফসীরের মধ্যে বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে প্রায় 50 জন সাহাবী এই মিরাজের হাদিস নিয়ে বর্ণনা করেছে, খুব গুরুত্বের সাথে বর্ণনা করেছেন। আমার বন্ধু, কিছু দুর্বল হাদিস আছে, কিছু সহিহ হাদিস আছে। কিছু কিছু সাহাবী বলেছেন আল্লাহকে দেখেন নাই, কিছু কিছু সাহাবী বলেছেন আমার বন্ধুগণ আমার আল্লাহ সরাসরি আমার নবীজি আল্লাহর সাথে দিদার হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। ফাকার কাব কাউসাইনা মাদনা, এই আয়াতের তাফসীরে কিছু কিছু উলামা বলেছেন ফেরেশতা জিবরাইলকে আমার আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতা জিবরাইলকে নিজের আকৃতিতে একেবারে নিকটে দেখেছিল। আর কিছু কিছু মুফাসসির বলেছেন না, জিবরাইলকে না, সরাসরি আমার নবীজিকে এরকম তীরের ধনুক আছে, মনে করেন 1 হাত বা 2 হাত বা হাফ হাত দূরে আমার বন্ধুগণ 2টা তীরের এরকম মাথা থাকে। এত নিকটে আমার রাসূল আল্লাহর সাথে দিদার হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। অনেক আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার বন্ধুগণ আলিয়া মাদ্রাসার একজন অধ্যাপক আব্দুল হক সাহেব আমার বন্ধুর একটা কিতাব লিখেছিলেন। সেই কিতাবের মধ্যে যে বর্ণনা আসছে,
30,000 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার আল্লাহর কথা হয়েছিল। 10,000 জাহিরি, 10,000 বাতুনি, আর 10,000 আল্লাহ আল্লাহ রাসূল জানবে, এর মধ্যে কাউকে জানানো হবে না। আমার রাসূলকে যখন আমার বন্ধুগণ জুতা খুলে ভিতরে প্রবেশ করবে, আমার আল্লাহ তাআলা ভিতর থেকে অর্ডার করলেন, নবী গো জুতা খুলে আপনার আশা লাগবে না, আপনার জুতার ধুলায় আমার আরশে আজিম ধন্য হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মুসা নবী তুর পাহাড়ে জুতা পরে যেতে চেয়েছিল, আমার আল্লাহ অর্ডার করলেন, মুসা রে আমার সাথে কথা বলতে হলে জুতা পরে আসা যাবে না, জুতা খুলে আসো। আমার নবীজি তখন মুসা নবীর কথাটা মনে পড়লো, আল্লাহর সাথে তুর পাহাড়ে মুসা নবী কথা বলতেছিল জুতা পরে, কিন্তু আল্লাহ অর্ডার করলেন জুতা খুলে। আমি জুতা খুলে যাই, কিন্তু আমার নবীদের সম্মান মুসার চাইতে অনেক বেশি, মর্যাদা বেশি, এই জন্য আমার রাসূলকে জুতা পরে ভিতরে যাওয়ার অনুমতি হলো। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছাকাছি বসলেন, আমার বন্ধু আমার আল্লাহর কুদরতি হাত রাসূলের মাথার উপরে দেওয়া হলো। ওই কিতাবের কথা বলতেছি, কিন্তু ওই আব্দুল হক ওই কিতাবের মধ্যে লিখছেন আমার রাসূলের এই যে তাইফের ময়দানে বাড়ি খেয়েছেন, সারা শরীরে রক্তান্ত, আমার সারা শরীরে আঘাত লেগে আছে, অনেক কাফের বেঈমানেরা আমার নবীকে কষ্ট দিয়েছিল। আমার বন্ধু সব কষ্ট আমার রাসূল বললেন আল্লাহর রহমতে বরকতে কুদরতে হাত যখন আমার মাথার উপর দিলেন, সাথে সাথে আমার এত দুঃখ কষ্ট অল্প সময়ের মধ্যে ভুলে গিয়ে আনন্দ পাইতেছিলাম। বলেন সুবহানাল্লাহ। এমন গোপন এমন কথা হয়েছিল, যে কথার মাধ্যমে সময় গিয়েছিল 1 নয় 2 নয়, দীর্ঘ 27টি বছর এই কথার মধ্যে দিয়ে সময়টা চলে গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। একদিন না 2 দিন না, 1 মাস না 2 মাস না, 1 বছর না 2 বছর না, দীর্ঘ 27টি বছর এই অল্প সময়ের মধ্যে কেমন করে কাটায় গেল আপনার মেধায় ঢুকবে না, আমার মেধায় ঢুকবে না। বিজ্ঞানীরা গবেষণা করে কুল কিনারা পাবে না। বিজ্ঞানীরা শুধু এতটুকু গবেষণা করেছে, যেই ঘর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গিয়েছিল, আমার বন্ধুর ওই ঘরে একটা শিকল ছিল, একটা কড়া ছিল, ওই কড়াটা নড়াচড়া করতেছিল। মাত্র 7 সেকেন্ডের মধ্যে আল্লাহর সাথে 27 বছর দিদার করে আবার মক্কায় চলে এসেছিলেন। মাত্র 7 সেকেন্ডের মধ্যে 27 বছর অতিবাহিত আমার আল্লাহ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। যে মুসলমান ভাই বন্ধু, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাহান্নাম দেখালেন, জান্নাতের মধ্যেও দেখালেন। জান্নাতের একটা বর্ণনা দেন, জান্নাতের মধ্যে যখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখবেন, দেখেন জান্নাতের ভিতরে এত সুন্দর একটা সেন্ট আসতেছে, একটা সুগন্ধ আসতেছে। জিবরাইলকে বলেন, জিবরাইল শোনো, এত সুন্দর সেন্ট, এত সুন্দর ঘ্রাণ আসতেছে, এই ঘ্রাণটা কার থেকে, কোথা থেকে আসে একটু বলো। তখন আমার বন্ধুগণ জিবরাইল বলতেছে, নবী গো এই সেন্টটা আসার কারণ হলো শোনো, ফিরাউনের মেয়ের একটা দাসী ছিল, ওই দাসী ফিরাউনের মেয়ের চুল আশ্রাইতেছিল, চুল আশ্রাইতে আশ্রাইতে ওই চিরুনিটা জমিনের মধ্যে পড়েছিল। যখন ওই চিরুনিটা পড়েছিল, পড়ার কারণে ওই দাসীরা যখন বিসমিল্লাহ বলে সেই চিরুনিটা তুলছিল, তোলার পরে এবার ফিরাউনের মেয়ে বলতেছেন, তুমি কার নামে এই বিসমিল্লাহ পড়লা? বলে, একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহর নাম তো বিসমিল্লাহ, এই নামটা আমি স্মরণ করেছি। বলে, আমার বাবা তো ফিরাউন, ফিরাউনের নাম নিয়ে তুমি চিরুনি তোলো নাই কেন? তখন সেই দাসী বলেছিল, তোমার বাবা বাবাকে যে সৃষ্টি করেছেন, তোমাকে আমাকে যে সৃষ্টি করেছেন, সে হচ্ছে একমাত্র রব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহর উপর আমি ঈমান এনেছি, ওই আল্লাহর নামে আমি চিরুনিটা তুলেছি। এই কথাটা যখন ফিরাউনের কাছে বলা হলো, তাফসিরে বাইজাবি, তাফসিরে কাবিরে, তাফসির অসংখ্য তাফসিরের মধ্যে এই ঘটনাটা আসছে, সহিহ হাদিসের মধ্যে এই ঘটনাটা আসছে। তখন আমার বন্ধুগণ ফিরাউন চিন্তা করলো, তুমি আল্লাহকে ভুলে যাও, আমাকে মানো, আমাকে রব বলে স্বীকার করো। বলে, না, আপনাকে রব বলে স্বীকার করবো না, ওই আল্লাহকে আমি আল্লাহ মানি। এবার ফিরাউন চিন্তা করলো, যেহেতু তুমি শুনবা না, বিশাল বড় একটা ড্যাগ তৈরি করলেন, কড়াই তৈরি করে সেখানে গরম তেল আমার বন্ধুগণ জ্বালাইতে লাগলেন।
জানার পর বললেন, তুমি এখনো বলো তোমার যে 3 থেকে 4টা সন্তান আছে, তাফসীরের মধ্যে আসছে 3টা বড় বড় সন্তান আর কোলের একটা বাচ্চা, মাত্র 6 মাস বয়স, এই হলো মোট 4টা সন্তান। তুমি যদি আমার কথা না মানো, তোমার চোখের সামনে এই ছেলেগুলাকে আমি তেল দিয়ে শেষ করে দেব, পুড়িয়ে ভস্ম করে দেব। বলে না না না, যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, জীবন চলে যাবে আমি ঈমান ছেড়তে রাজি না। আল্লাহু আকবার জোরে বলে। দেখে তোমারা মুসলমান ভাই বন্ধু, ফিরাউনের বাড়িতে কাজ করেছে, তারপরে ফিরাউনকে মানে নাই, কথা বলেন ঠিক কিনা? ইন্ডিয়ায় আমার বন্ধুগণ, আমেরিকায় আমার অনেক পরিচিত লোক আছে, মাঝে মাঝে কথা বলে, কিছু কিছু মাসলা মাসাইল জিজ্ঞেস করে, হুজুর এখানে তো অমুসলিমদের কাছে আছি, আমরা তো ঠিক মতো নামাজ পড়তে পারি না, ইসলামের সঠিক পথে তো চলতে পারি না। এই মানুষদেরকে আমি এইভাবে বুঝাইছিলাম, ফিরাউনের বাড়িতে কাজ করার পরেও ফিরাউনকে তারা মানে নাই, এই দাসী মানে নাই, কথা বলেন ঠিক কিনা? আর আপনি বর্তমান সময় তো অত ঝামেলা নেই, ফিরাউনের চাপও নাই, কেন আপনি বলতেছেন নামাজ পড়তে পারি না, কেন বলতেছেন আমি অন্যায় পথে আছি, সঠিক পথে চলতে পারি না? তখন এই ঘটনা দিয়ে তাদেরকে আমি বুঝ দিয়েছিলাম যে মুসলমান ভাই বন্ধু, কত বড় ঈমানের পাওয়ার থাকলে ফিরাউনের মতন এত পাওয়ারফুল বাদশা থাকার পরেও আমার বন্ধুগণ এক মুহূর্তের জন্য আল্লাহকে ভুলে যায় না, কত বড় ঈমানের প্রয়োজন থাকতে পারে। এই মা জননী বলতেছে, না রে ফিরাউন, একবার ঈমান এনেছি, জীবন চলে যাবে আমি ঈমান ছাড়তে রাজি নাই। সাথে সাথে বড় সন্তানকে ওই তেলের মধ্যে ছেড়ে দিল, অল্প সময়ের মধ্যে চোখের সামনে মোমবাতির মতন বলে ছেলেটা শহীদ হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। এইভাবে নিজের চোখের সামনে 3টা সন্তানকে মেরে ফেলে দিল। এইবার বলতেছেন, শোনো, তোমার মারার আগে তোমার এই কোলের বাচ্চাটাকে শেষ করে দেব, তুমি এখনো ছেড়ে দাও ইসলাম। এই মহিলা তখন দুর্বল হয়ে গেল, আমার 3টা সন্তান গিয়েছে, অতটা দুর্বল হয় না, কোলের বাচ্চা দুধ পান করে, মাত্র 6 মাসের বাচ্চা দেখে মুখের দিক তাকাইয়া চোখ দিয়ে অঝর নয়নে পানি পড়া শুরু হয়ে গেল। এই বাচ্চার জবানে খুলে গেল। তাফসীরে তাবারীর মধ্যে আসছে 4 জন ছোট্ট ছোট্ট বাচ্চার জবানে আমার আল্লাহ তাআলা কথা ফুটায় দিয়েছিলেন। আমার বন্ধু, এই বাচ্চাটা তখন জবান খুলে গেল, বড় মানুষের মতো কথা বলতেছে। ও মা, তুমি ইমানটা দুর্বল করিও না মা, আমাকে সহ এই তেলের মধ্যে জ্বালিয়ে পুড়ে ভস্ম করে দিক মা, তুমি তেলের মধ্যে শহীদ হয়ে যাও, কোনো চিন্তা করে না, ওই চিরস্থায়ী জান্নাতের মালিক আমার আল্লাহ বানায় দেবে। বলেন সুবহানাল্লাহ। ছেলের মুখে এই কথা শোনার পর মা সহ এই ছোট্ট বাচ্চাকে নিয়া এই তেলের মধ্যে চলে গেলেন। আমার আল্লাহ তাআলা তখন ঘোষণা করে দিলেন, এত ত্যাগ তিতিক্ষের কারণে 4টা বাচ্চা সহ শহীদ হয়ে গেলাম, তোমার জন্য আমি স্পেশাল জান্নাতের মধ্যে এমন একটা বালাখানা তৈরি করে দেব, যেই বালাখানা অন্যান্য জান্নাতি মানুষের মতন হবে না। তোমার বালাখানা দিয়ে এমন সেন্ট, এমন সুগন্ধ বের হবে। আমার আল্লাহ জিবরাইলকে জানায় দিলেন, ওই দাসীর জন্য আমি আল্লাহ তাআলা ওই বালাখানা তৈরি করেছি, যেই বালাখানা দিয়ে জান্নাতের মধ্যে সবচাইতে উত্তম সেন্ট বের হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রে মুসলমান ভাই বন্ধু, ঈমান কাকে বলা হয়? আমার বন্ধুগণ, মাজবিন জামালকে আমার আল্লাহ রাসূল 10টা উপদেশ দিলেন। রে মাজবিন জামাল, শোনো, তোমাকে যদি পুড়িয়ে, তোমাকে যদি ফাঁসির কাষ্ঠেও ঝোলায়, এই 10টা অপরাধ তুমি করো না। তার মধ্যে 1 নম্বর হলো, আল্লাহর সাথে কখনো তুমি শিরিক করো না। তোমাকে যদি পুড়িয়ে শেষ করে দেয়, তোমাকে যদি ফাঁসিও দেয়, তোমাকে যদি মেরেও ফেলে, তারপরেও তুমি আল্লাহর উপর যে ঈমান এনেছো, ঈমান ছাড়িও না। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই মিরাজের ঘটনার মধ্যে আসছে কয়েকজন সাহাবী মুরতাদ হয়ে গেছিল। মুরতাদ কাকে বলা হয়? মুরতাদ হলো আল্লাহর রাসূলের কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছে, কোন কারণবশত ইসলাম ত্যাগ করেছে, কালেমা ছেড়ে দিয়েছে, এদেরকে বলা হয় মুরতাদ। এই কয়েকজন মুরতাদ মিরাজের ঘটনা বিশ্বাস করে নাই। আমার বন্ধুগণ, তাফসীরে বাইজাবের মধ্যে, কাশফের মধ্যে এই কয়েকজন সাহাবীর নাম উল্লেখ করেছেন।
এই সাহাবী নবীজির মিরাজকে অস্বীকার করেছিল, বিশ্বাস করে না ভাই, সাথে সাথে মুরতাদ হয়ে গেল। মুরতাদ হওয়ার পর আমার বন্ধুগণ, বদর যুদ্ধে, ইসলামের সর্বপ্রথম যুদ্ধ হলো বদর যুদ্ধ। এই বদর যুদ্ধে আমার রাসূল দেখলেন কয়েকজন সাহাবী এখন জাহান্নামী হয়ে যাবে। জিবরাইলকে বলেন, নবী গো, আপনার কয়েকজন সাহাবী জাহান্নামী হয়ে যাবে। নবী বললেন, কেন? আমার সাহাবী তো জান্নাতি, কেন জাহান্নামী হয়ে যাবে? বলে, ওই যে মুরতাদ সাহাবী, তারা আপনার মিরাজকে অস্বীকার করেছিল, কিছুদিনের বিশ্বাস করেছে, কিছুদিনের অস্বীকার করার কারণে আজকে মিরাজের রজনীতে আপনি নিজে দেখবেন ইসলামের পক্ষেও কাজ করেছে, কিন্তু আপনার মিরাজ অস্বীকার করার কারণে এই কয়েকজন সাহাবী জাহান্নামী হয়ে যাবে। কিভাবে হবে? বলে, আপনার পক্ষে যুদ্ধ করেছে ঠিকই, কিন্তু দেখবেন নিজের হাতে নিজের জানটা বের করে দিয়ে মানে এরাও জাহান্নামী হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। আমার বন্ধু, লম্বা কথা, আমার বন্ধুরা, এই মিরাজের অনেক লম্বা কথা আসছে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে আরো অনেক কিছু দেখতে পেলেন। এবার সুন্দর একটা রূপের সাথে দেখা হলো। বলতেছেন, তুমি কে? বলে, আমি জান্নাতে হুর গেলমান। বলে, তুমি কার জন্য আমার আল্লাহ তোমার সেট করে রেখেছে? বলে, আপনার একজন পালক সন্তান যায়েদ বিন হারেসা, ওই যায়েদ বিন হারেসার জন্য আমার আল্লাহ তাআলা আমাকে রেডি করে রেখেছিলেন। বলে সুবহানাল্লাহ। আবার ওমর রাদিয়াল্লাহু আনহুর জন্য একটা বালাখানা জান্নাতের মধ্যে দেখতে পেলেন। আমার রাসূলের মন চাইলো, ওমর, ওই বালাখানার ভিতরে আমি প্রবেশ করতে চেয়েছিলাম, কিন্তু তোমার সম্মানে আমি সেই বালাখানা প্রবেশ করি নাই। এবার ওমর বলতেছে, নবী আপনি কেন যান নাই? আপনি গেলে তো আমার জীবন ধন্য হয়ে যাইতো। আমার ওই জান্নাতে প্রবেশ করার আগে আমার দয়ার নবী, মায়ার নবী অন্তত আমার জান্নাতের মধ্যে গিয়েছে, আমি আরো খুশি হইতাম। বলে, না না না, আমার মন চাইতেছিল তোমার সেই জান্নাতের মধ্যে যাব, কিন্তু আমি তোমার সম্মানে সেই বালাখানার মধ্যে প্রবেশ করি না। আল্লাহু আকবার, জোরে বলে। এ মুসলমান ভাই বন্ধু, অনেক কথা আছে, কি আর বলবার, সময় তো আমার ওভারটেক হয়ে গিয়েছে। আমার বন্ধু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের মধ্যে গেলেন। জাহান্নামের মধ্যে তাকায় দেখে জাহান্নামের মধ্যে অধিকাংশ নারী বেশি। কি বেশি? কথা বলতে হবে, নারী বেশি। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে দেখলেন গরীব মানুষ বেশি। আসলে কি জান্নাতে কেউ গেছে? যায় নাই, কিন্তু আল্লাহ তাআলা দেখায় দিয়েছেন। জাহান্নামে কেউ জানে, জান্নাতেও যায় নাই, কিন্তু কে কোন কোয়ালিটির শাস্তি পাবে এটা আল্লাহ তাআলা রাসূলকে নিজের চোখে দেখায় দিয়েছে। যে জিনিস শুনে বিশ্বাস করা যায় আর নিজে দেখে বিশ্বাস করা যায়, কোনটা বেশি গ্রহণযোগ্য হয়? দেখে, বাস্তব দেখে আসছি, এটা পাওয়ারফুল বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমার বন্ধু জাহান্নামের মধ্যে দেখলেন যে বেশিরভাগ নারী। পরবর্তীতে রাসূল বললেন যে নারীরা জাহান্নামের অনেক কারণ আছে, তার মধ্যে দুইটা কারণ হলো, এক নম্বর কারণ হলো তারা মানুষকে খালি অভিশাপ দেয়। কি দেয়? অভিশাপ দেয়। শেষ করে না, মহিলারা অভিশাপ দেয়। কেন? ছেলের যদি একটু এদিক সেদিক করে, বলে তোর গোল্লায় যা, ঠাড়া পড়বি, মরে যাবে, এই সেই বলে কেনা অভিশাপ দেয়। স্বামীর অভিশাপ দেয়। মহিলা মহিলা ঝরকা লাগবে, মুখে যা আসে তাই বলে, বলে কেন কথা বলে, এরকম বলে। এটা হলো অভিশাপ দেয় মহিলারা। আর দুই নম্বর হচ্ছে স্বামীর অসক্রিয়া আদায় করে। 5 বছর সংসার করছে স্বামীর, একটা শাড়ি 1000 টাকা শাড়ি 800 টাকা দিয়ে কিনে দিচ্ছেন। সে কি বলবে জানেন? আজ 5 বছর তোমার সাথে সংসার করে ভালো শাড়ি তুমি কিনে দাও না, তোমার সাথে সংসার করে কোনো শান্তিই পালাম না। অথচ কি 5 বছর কি এরকম করছেন? কথা না করে তো সমস্যা। একদিন, একটা দিন শুধু এদিক সেদিক হয়েছে, 5 বছরে সব অস্বীকার করবে। এটা কার কথা? আল্লাহ রাসূলের কথা। আল্লাহ রাসূল বললেন 5 বছর দীর্ঘ সংসার করতে চাও, একটা দিন একটা জিনিস তুমি এদিক সেদিক করবা, 5 বছর কি তারা অস্বীকার করবে। এই হলো নারী জাতি। এরা কি জাত? এরা নারী জাতি। অসম্মান করে বলতেছেন আল্লাহ রসুলের কথা। যেহেতু জাহান্নামে হয়েছে, মাত্র এই দুইটা কারণ আল্লাহ রসুল উল্লেখ করলেন। অনেক কারণ আছে, সেটা বাদ দিয়ে আল্লাহ রসুল দুইটা উল্লেখ করলেন। মানুষকে খালি অভিশাপ দেয়, কিছু হলেই খালি অভিশাপ দেয়, বদ্ধ করে। আর হলো স্বামীর সাথে খারাপ ব্যবহার, স্বামীর কথা অস্বীকার করে, এতদিনকার সম্পর্ক হঠাৎ করে ভুলে যায়। এই দুইটা কারণে আল্লাহ রসুল বলছেন তারা জাহান্নামে যাবে। বলে নাউজুবিল্লাহ। সমস্ত ভাই বন্ধুগণ,
আরো অনেক কথা আসছে। 8 শ্রেণীর ব্যক্তির কথা তো বলবো, সব টাইম কভার হয়ে যাচ্ছে, বাদ থাক নাকি। 8টা শ্রেণীর লোক জাহান্নামে আল্লাহ রাসূলকে দেখেছেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, খেয়াল করবেন। 1 নম্বর গীবতকারী। কি কারী? গীবতকারী। আল্লাহ তাআলা বলছেন যে নিজের আপন মৃত ভাইয়ের মরা গোশত তোমাদের কি পছন্দ মনে হবে? মরা গোশত তো, ভাইয়ের তাজা গোশত তো পছন্দ না, আর মরে যাওয়ার পরে ওই গোশত কি খাবে তুমি কেউ? অপছন্দ। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি গীবত করে, গীবত প্রকাশ্যে হোক, সামনে হোক, গোপনে হোক, কারো দোষ নিয়ে সমালোচনা করে। মনে করেন এই গ্রামের একটা ছেলে অন্যায় করছে, আপনি বাজারে যা বলতেছেন, এই শুনছেন যে অমুক কি কাম করছে, বলে না এই যে এই কাজটা করছে, বাজার সবাই জানি গেল। গ্রামে এসে বাড়ি বাড়ি যায় ভাষায় দিলেন, অল্প সময়ের মধ্যে পুরো গ্রাম সাপ্লাই হয়ে গেল। হয় কি করলো, খেতনা সৃষ্টি হলো, লোকটার অপমান অপদস্থ করে সমাজের মধ্যে ওরাকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছে। তাহলে এটাকে বলা হয় গীবত। হ্যাঁ, অন্যায় করছে, কয়েকজন মিলে গোপনে হোক বা সবাই একটা বসে সমাধান করবে, অথবা যদি আপনি না পারেন, অপরাধ করছে আল্লাহ তার বিচার করবে। কিন্তু আপনি যে দোষ নিয়ে সমালোচনা করে ফেতনা সৃষ্টি করে ওনার সম্মান কমাই দিলেন, এর জন্য কি হলো? আল গীবাত আশাদুন মিনাজ জিনা। আল্লাহ রাসূল বলেছেন গীবত হলো জিনার চাইতে খারাপ। এত জিনিস, কঠিন জিনিস গীবত। এই গীবতকারী, আল্লাহ রাসূল দেখলেন গীবতকারী জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করতেছে। 1 নম্বর গীবতকারী। কয় নম্বর? 2 নম্বর হচ্ছে আমারা সিরিয়ালে। 2 নম্বর হলো আলেমরা সিরিয়ালে। একদল আলেমকে দেখলেন আগুনের কেসি দিয়ে জিহ্বা কাটতেছে এইভাবে। তখন জিজ্ঞেস করলেন কি ব্যাপার হুজুর, আপনি তো বড় মুফতি, মুহাদ্দিস, ইন্টারন্যাশনাল বক্তা, এত জায়গায় ওয়াজ করতেন, এত কিছু করতেন, আপনার আজকে এই হাল কেন? তখন সালেম কি বলবে? আমি খেলে আপনাদের ওয়াজ করে গিয়েছি, কিন্তু আমি নিজে মানি নাই। কি করি নাই? কথা কম রাখে, মানি নাই। তাহলে আমরাও সিরিয়ালে আছি, খালি বলবোই না, আমলও করতে হবে। আলেমরা যদি খালি বলেই যায়, আমল না করে, আলেমরা জাহান্নামে যাবে, আগুনের কেসিতে তাদের জিহ্বা কাটা হবে। তাহলে আলেমদের বিপদ আছে কিনা, কথা বলেন? আছে। এবং কিয়ামতের দিন 3 শ্রেণীর লোক জাহান্নামকে উদ্বোধন করা হবে। 1 নম্বর হচ্ছে শহীদ, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, এদেরকে বলা হবে তুমি আমার নিয়ামত পায় কি শুকরিয়া আদায় করছো? বলে আল্লাহ আপনার নিয়ামত পায় তো শুকরিয়া আদায় করছো, মানে জীবনও দিয়ে দিছি। আল্লাহ বলবে না, নাম ফোটানোর জন্য তুমি শহীদ হয়েছ, তোমাকে আজকে জাহান্নামে দেব। 1 নম্বর শহীদ। 2 নম্বর হচ্ছে একদল আলেম। জিজ্ঞেস করবে আলেম তুমি আমার নিয়ামত পায় কি শুকরিয়া আদায় করেছো? বলে আল্লাহ আমি ইন্টারন্যাশনাল বক্তা ছিলাম, আলেম ছিলাম, বিদেশেও দাওয়াত প্রচার করছি, তারপর দেশেও দাওয়াত দিছি, অনেক কণ্ঠ ভালো, চেহারা ভালো, সব দিক থেকে ভালো, আমার তো কোনো কমতি ছিল না। আল্লাহ বলবে তুমি নাম ফোটানোর জন্য কামাই করার ধান্দায় তুমি আলেম হয়েছো, সে আলেমও যাবে জাহান্নামে। তাহলে 1 নম্বর কি? শহীদ। কথা বলতে হবে। 1 নম্বর কি? শহীদ। একদল শহীদ জাহান্নামে যাবে প্রথম। 2 নম্বর একদল আলেম। 3 নম্বর হচ্ছে একদল দানবীর। আল্লাহ রাস্তায় যারা দান করেছেন কিন্তু আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য করে নাই, এই দানবীরকেও জাহান্নামে দেওয়া হবে। বলে নাউজুবিল্লাহ। তাহলে যারা বলে একদল আলেম আগে যাবে জাহান্নাম, এটা কথাটা সঠিক না। বলতে হবে একদল শহীদ যাবে জাহান্নাম, 2 নম্বর একদল আলেম যাবে জাহান্নাম, 3 নম্বর একদল দানবীর যাবে জাহান্নাম। এইভাবে যদি বলেন তাহলে কথা ঠিক। আর যদি কেন না আগে একদল আলেম যাবে জাহান্নাম, তাহলে কথাটা ভুল হইল, তাই না? 2য় পর্যায়ে যাবে আলেম, 3য় পর্যায়ে যাবে হলো দানবীর। তাহলে 2 নম্বরে একদল আলেম যাবে জাহান্নাম, আল্লাহ রাসূল দেখলেন সে আলেমদের। 3 নম্বর হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণনা, একটা মহিলা একটা বিড়াল বেঁধেছিল। খেয়াল করবেন, মা বোনেরাও খেয়াল করবেন, অনেক সময় কুকুর হোক সে নাপাক প্রাণী, যখন তখন আপনি তাকে মারতে পারবেন না, তাকে আঘাত করতে পারবেন না, এটা নিষেধ আছে। সে তো আল্লাহর সৃষ্টি। একটা বিড়াল একটা মহিলা বেঁধেছিল, তার খাবার দেয়নি, না দেওয়ার কারণে সেই বিড়ালটা মারা গিয়েছিল। আল্লাহ রাসূল জাহান্নামের মধ্যে এই মহিলাকে দেখলেন যে একটা বিড়ালকে খাবার না দেওয়ার কারণে, বিড়ালকে বেঁধে রাখার কারণে এটা অসন্তুষ্ট আল্লাহ হয়ে তাকে জাহান্নামে দিয়েছে। বলে নাউজুবিল্লাহ। তাহলে এতে শিক্ষা নিলাম শুধু বিড়াল না, যে কোনো অবলা প্রাণী, তাদের মনে কষ্ট দেওয়া যাবে না, তাদের মারধর করা যাবে না। রাস্তাঘাটে গাড়ি চালাবো যখন, মন চাইলে একটা বিড়াল, একটা কুকুর, একটা পাখি, একটা মুরগি মেরে দিতে পারবো না। এদের প্রতিও ইহসান করতে হবে। কথা বলে ঠিক কিনা?
আল্লাহ যদি নাকশ হয়ে যায় মহিলার মতন, তাহলে কিন্তু অবস্থা খারাপ। একটা বিড়ালের কারণে এই মহিলাটা জাহান্নামী। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণনা করেছে। 4 নম্বর, একদল নারীর কাছে আসলাম, আল্লাহ রাসূল বলেন স্তনে ধ্বংসন করতেছে, মানে বুকে স্তনে ধ্বংসন করতেছে। তখন আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন যে এদেরকে স্তনে কেন ধ্বংসন করা হয়? তখন জিবরাইল বলছেন যে নিজের সন্তানকে এরা দুধ পান করানো নেই। কিছু কিছু মহিলা আছে যে আমার শরীর নষ্ট হয়ে যাবে, ফিডার খাওয়াই কিন্তু নিজের বুকের দুধ পান করায় না। অথচ আল্লাহ কোরআনে বলছেন 2 বছর, আর সন্তান দুর্বল হলে 2.5 বছরের কথা একটা বর্ণনা আসছে, দুধ পান করাতে হবে, এটা সন্তানের হক। সে যদি না পান করায় তাহলে আল্লাহ রাসূল দেখেছেন দুধ ফেরেশতারা এই স্তরে ধ্বংসন করতেছে। আল্লাহ রাসূল বললেন কেন? বলে যে নিজের আপন সন্তানকে দুধ পান করায় নাই বিধায় এরাও জাহান্নামী, এদের এরকম শাস্তি আছে। বলে নাউজুবিল্লাহ। 5 নম্বর, কিছু মানুষ শুয়ে আছে, বিশাল পাথর দিয়ে আঘাত করা হচ্ছে, মাথা চূর্ণ বিচ্ছিন্ন হচ্ছে। আল্লাহ রাসূল বলছেন এরা কারা? বলে এরা ফরজ নামাজ আদায় করতো না। কি নামাজ? ফরজ সালাত। মনে করে যে ফজর নামাজের জোহর আসর মাগরিব, এই যে ফরজ নামাজ, এই নামাজ পড়তো না, অন্য চিন্তা বিমুক্ত থাকতো বিধায় আল্লাহ তাআলা তাদের ফেরেশতার মাধ্যমে এই মাথা দিয়ে পাথরটা আঘাত করতেছে, মাথার সাথে সাথে চিহ্ন বিচ্ছিন্ন আবার ঠিক হয়ে যাচ্ছে। তাহলে ফরজ সালাত যারা কাজা করবে তাদের এই শাস্তি দেওয়া হবে। তাহলে কি বোঝা যায়? নামাজ কাজা করার সুযোগ নাই, নামাজ পড়তে হবে, না পড়লে শাস্তি পাবে। 6 নম্বর, রক্তের নদী দেখতে পেলেন, সাঁতার কাটতেছেন কিছু মানুষ। আল্লাহ রাসূল বলেছেন এরা কারা? আমি সংক্ষিপ্ত বলতে আল্লাহ রাসূল এরা হলো সুদখোর। কি খোর? সুদখোর। একটা রক্তের নদী দেখলেন, সেখানে কিছু মানুষ সাঁতার কাটতেছে, কাছাকাছি চলে আসতেছে, ফেরেশতা পাথর মারতেছে, আবার মাঝখানে চলে যাচ্ছে। বলতেছেন এরা কারা? মানে এরা সুদখোর, যারা সুদ খাইছে তাদের এই শাস্তি আল্লাহ রাসূল দেখতে পেলেন। 7 নম্বর, চিত হয়ে শুয়ে আছে এক ব্যক্তি, লোহার আত্রা দিয়ে দাঁড়িয়ে আছে, মাথার পিছন দিয়ে টেনে ছিঁড়ছে, কাকড়া দিয়ে চোখ থেকে মাথার পিছন দিয়ে ছিঁড়ে ফেলছে। এরা হলো মিথ্যাবাদী। এরা কি বাদী? কথা বলতে হবে, মিথ্যাবাদী। কথায় কথায় মিথ্যা বলছেন, মিথ্যাবাদী। হ্যাঁ, কোন কারণবশত বিপদ আপদে মিথ্যা বলার হাদিসে আসছে। 3 ক্ষেত্রে মিথ্যা বলা যায়, আমি ওটা বলতে যাবো না। বিপদে আপনি মিথ্যা বলছেন, একটু পরে আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ মিথ্যা কথা বলে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দেবে। কোনো কারণবশত বিপদ আপদে কোনো ক্ষেত্রে আপনি মিথ্যা কথা বলে যদি তওবা করেন, আল্লাহ মাফ করে দেবে। কিন্তু তওবা না করেন, আজকেটা বলতেছেন, কালকে 10টা, তারপর 20টা, আস্তে আস্তে খালি বৃদ্ধি হতেছে, তওবা আর করে না, এরা হলো মিথ্যাবাদী। 8 নম্বর, একদল নারী পুরুষ উলঙ্গ হয়ে, আল্লাহ রাসূল বলেন যে একটা গর্ত দেখতে পেলাম, সেই গর্তের ভিতরে একদল নারী পুরুষ উলঙ্গ হয়ে আছে। আল্লাহ রাসূল বলতেছেন এরা হলো জিনাকারী। এরা কি কারী? জিনাকারী। জিনাকারী উলঙ্গ অবস্থায় আগুনের মধ্যে দেখতে পেলেন। এই হলো 8 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাসূল জাহান্নামের মধ্যে শাস্তি দেখছেন। আল্লাহ রাসূলের কথা সত্য না মিথ্যা? সত্য। তাহলে এই সমস্যাগুলো আপনার আমার মধ্যে যদি থাকে, তাহলে কিন্তু নামাজ রোজা হজ যাকাত করেও কোনো লাভ নাই। হ্যাঁ, আপনার আমার মধ্যে যদি প্রবলেমগুলো থাকে, খাস দিলে তওবা করে যদি ফিরে আসতে পারি, তাহলে ইনশাআল্লাহ সমস্যা নেই। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 8 শ্রেণী যদি আমাদের মধ্যে থেকেও থাকে, আল্লাহ যেন তওবা করে ইসলামের সঠিক পথে আসার তৌফিক বলেন আমিন। যে আলোচনা করেছি সম্মানিত ভাই বন্ধুগণ, মিরাজের আর অনেক আলোচনা আছে। এর থেকে আমরা শিক্ষা নিলাম যে আল্লাহ রাসূল সম্মানী ব্যক্তি ছিলেন, তারপরে ঘরে প্রবেশ করলে সালাম দিতে হবে। এই শিক্ষাটা নেবেন অন্তত। যখন আপনার বাসায় প্রবেশ করবেন, তখন আপনার স্ত্রী থাক, সালাম দিবেন। আপনি বিবাহ করেন, আপনার মা আছে, মাকে সালাম দিবেন। সালাম দিয়ে ঘরে প্রবেশ করবেন। এটা হচ্ছে আল্লাহ রাসূলের শিক্ষা। কারো বাসায় যখন যাবেন সালাম দিবেন, অনুমতি নিয়ে প্রবেশ করার অনুমতি চাবেন, অনুমতি না দিলে আপনি চলে আসবেন। এটা হচ্ছে আল্লাহ রাসূলের একটা শিক্ষা। এবং মিরাজ থেকে আল্লাহ রাসূলকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। কথা বল কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। মুসা নবীর সাথে দেখা, 6ষ্ঠ আসমান, মুসা নবী বলতেছেন আপনার উম্মত পারবে না, আমার উম্মতে 2 ওয়াক্ত নামাজ ছিল তাই পড়ে নাই, আর আপনার উম্মত 5 ওয়াক্ত পারবে। আল্লাহ রাসূল গেলেন, বারবার যাইতে যাইতে 5 ওয়াক্ত দিলেন। মুসা নবী বললেন 5 ওয়াক্ত আপনার উম্মতে পড়তেছেন না, আপনি আরো কমান। আল্লাহ রাসূল বলতেছেন না, 50 এর কাছে 5, এর সেটা কি কমাবো, আমার লজ্জা লাগে, আমি কমাবো। 5 ওয়াক্ত কি আমরা সবাই পড়ি? মুসা নবীর কথা ঠিক আছে তো? ঠিক আছে ইনশাআল্লাহ। 1 ওয়াক্ত দিলেও কাজা হতো, তাও সবাই পড়তো না। কথা বলেন ঠিক কিনা? সবার তো ভাই বন্ধুগণ, আল্লাহ তাআলা তখন জানালেন নবী
50 ওয়াক্ত আমার জবান থেকে বের হয়েছে, 5 ওয়াক্ত আমি রেখে দিয়েছি। আপনার উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি 50 ওয়াক্ত সওয়াব তাদের আমলনামায় দেব বলেছি। কিন্তু সেই নামাজ আমরা সবাই পড়ি না। সমস্ত ভাই বন্ধুগণ, আরো 2-3টা জিনিস আল্লাহ রাসূল কারো হাদিয়া দিয়েছিলেন। সূরা বাকার শেষে 2টা আয়াত আর একটা বিষয় দিয়েছিলেন যে আপনার উম্মত যদি তওবা করে, অন্য নবীর আমলে গুনাহ করলে সাথে সাথে শুকরের আকৃতি হতেন, বানরের আকৃতি হতেন, সাপের আকৃতি হতেন, কিন্তু আল্লাহ রাসূলের দোয়ার বরকতে গুনাহ কিন্তু তাদের চেয়ে কম হচ্ছে না। আমাদের এখানে কম হচ্ছে গুনাহ, কিন্তু আগেও যেরকম মানুষ করতে এখনো করতেছে, কিন্তু শাস্তি হচ্ছে না আল্লাহ রাসূলের দোয়ার বরকতে। আল্লাহ রাসূল বলেছিলেন আমার উম্মতকে আল্লাহ